রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিও হলো যে আমার প্রোফাইল নিয়ে সব কথা বলবো। আমি কারোর সঙ্গে অন্য কথা বলবো না, কেননা আমার প্রোফাইলের যে পরিস্থিতি আসছিল প্রথমে খুবই ভালো ছিল। 25,000, 12,000, 13,000, 5,000, 4,000 এরকম ভিউজ আসতো। মধ্যে দিয়ে 15 দিনের মতো বা 1 মাসের মতো এরকম হয়ে গেছে, আমি কিছু ছাড়ি নাই, অসুস্থ ছিলাম। এরপরে আমার প্রোফাইলগুলো এমন ক্ষতি হয়ে গেছে আমার বন্ধুরা, 4 জন, 5 জন, 3 জন, 2 জন এইভাবে দেখতো। তখন তো আমি অনেক হতাশান্য হয়ে গেছি, এমন অবস্থা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার প্রোফাইলও কিছু হয়ে গেছে। আমার একজন বন্ধুকে ডাকলাম, উনি খুব ভালো জানেন। ওনাকে ডেকে আমি দেখালাম আমার প্রোফাইলটা, দেখো তো কী হয়েছে। বলছে যে না, কিছু হয় নাই, তুমি ভিডিওগুলো আবার তুমি ছাড়ো। তাহলে ভিডিওগুলো কিভাবে ছাড়বো বললো, যে সকালে একটা, বিকালে একটা, আর এই ফটোগুলো পোস্ট করো। সেইভাবে বন্ধুরা ফটোগুলো পোস্ট করলাম। পোস্ট করতে 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 আজকে অবধি, এখন অবধি মোটামুটি আমার প্রোফাইলে 250, 300, 200 দিয়ে দেখা লেগেছে, 500 এরকম আছে। আমি বন্ধুদের বলবো, কর্ম করে যাও, কৃপা ভগবানে করে রেখেছে। অর্থাৎ আমরাও ভিডিওগুলো এমনভাবে বানাও যাতে দর্শকের চোখে পড়ে। দর্শকের চোখে যদি পড়ে বন্ধুরা, ভিডিও এমনি ভাইরাল হবে। কারণ দর্শকে যদি না দেখে তাহলে সেই ভিডিও করার কোনো ইয়ে নেই। আজকে আমি আপনাদের ফেসবুকে আমি দোষারোপ কী দিয়ে করব? আগে আমার ভিডিওগুলো এমনভাবে করতে হবে যাতে ফেসবুকের চোখে পড়ার মতো আমি বানাতে পারি, সেটাই। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিও, যাতে ওরাও যেতে পায়। রাধে রাধে, রাখছি।